হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজন যেই সময় বেহেশতের মধ্যে ছিল থাকা অবস্থায় শয়তানে খুব বেশি ওয়াসওয়াস দিছে আদম ও হাওয়ারে বেহেশত থেকে বাইর করছি। আদম ও হাওয়ারে বাইর করছে, ওয়াসওয়াস দিয়া কইছে, ও হাওয়া আদম বেহেশতের মধ্যে তুমি তান আছো, তুমি তান আল্লাহ নিষেধ করছলা নিও গাছর ডাল লইতা না বলে বলে গাছর গুটা খাইতা না বলে আল্লাহ এখানে নিষেধ করছেন জাননি বলে না, এই গাছর গুটা খাইলাইলে তুমি তান অমর হই জীবার মরতায় নাই আর বেহেশত কি কোনোদিন বাইর হইতে পারতায় নাই। কি যা তো শ্বাস দিছে বুঝবাইছো। ও আদম হাওয়া কইলা বারবার খালি তো শ্বাস দিছে কইলা চলো খাইলাই গিয়া। ও গাছর গুটা যেই সময় ফাড়াত গেছেন বেহেশত কি বাইর হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা, মা হাওয়া বাট্টি আসলা। ভিন্ন রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াতের মধ্যে লেখছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা 120 হাত, মা হাওয়া আসলা 80 হাত। এক রাওয়ায়াত আছে আদম 80 হাত, মা হাওয়া 60 হাত 40 হাত, বিভিন্ন রাওয়ায়াত আছে। আল্লাহর বন্দেগানের জন্য আদম লম্বা আসলা গাছর গুটা ফাড়ি লাইছন, আর মা হাওয়ায় যেই সময় গিয়া গাছর গুটা ফাড়িতে সময় প্রথমে তার মুখ তাকি কাপড় সরাইছিলাম, মুখ খালি হইছিল। 2 নম্বরে ওলা উপর দিকে চাইতে সময় মাথার কাপড় সরি গেছে গিয়া, মাথার কাপড় সরি গেছে। 3 নম্বরে আদমে মা হাওয়ায় কি করছ, ওলা হাত বাড়াইতে সময় হাতর খনি পর্যন্ত কাপড় নামি গেল, বাইর হয়ে গেল। 4 নম্বরে মা হাওয়ায় কি করছলা, উপর দিকে হাত বাড়াইছন, কাপড়ের টান খাইছে, ডিগি দিসলা ফার টখনু পর্যন্ত বাইর হয়ে গেছিল। ও আল্লাহ জানাইলা, ও আদম আর হাওয়া তোমাদের ঘর থাকি যত সন্তান আদি বিস্তার লাভ করবা, এরা আমি এক গুরু মানুষরে আমি আল্লাহ অর্ডার দিব, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবার আগে আমার এই বন্ধকলে এই 4টা অংশরে তারা দইতে লাগব। ও মা হাওয়ার 4টা অংশ শরীরের প্রকাশ হইছিল, বাহির হইছিল, যার কারণে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামর যে 4টা জায়গা বাহির হইছিল, আজ অবধি আমরা নমাজ পড়ার আগে মুখ দই, হাত দই, ফাও টকনু পর্যন্ত দই, আর মাথা কি করি আমরা মুছে করিয়া থাকি। পুরুষ হোক মহিলা হোক প্রত্যেকের বগলের রুম যেটা আছে এটা 40 দিনের ভিতরে সিঁড়িয়া ফালানির হুকুম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া। আর ইমাম শাফিঈ কইত রাখেও যদি সিঁড়িতে পারে না তাহলে খাটিলাই তো 40 দিনের ভিতরে প্রত্যেক পুরুষ এবং মহিলায় সেই বগলের রুমটারে কি করতা, পরিষ্কার করতা। আর না হয় যত সুন্দর করে গোসল করকা তার শরীর পাক নাই, শরীর পাক করতে গিয়ে দেবেন পুরুষ হোক মহিলা হোক, পুরুষের জন্য 40 দিনের ভিতরে লজ্জাস্থানটা পরিষ্কার করতা। আর মা বোন যারা আছে তাদের জন্য নিম্নতম হদ হইয়া থাকছে গিয়া 10 দিন, মহিলা হলে 10 দিনের ভিতরে পরিষ্কার হইতা, নতুবা যত সুন্দর হইয়া গোসল করকা তার শরীরটা পাক নাই। নাখর রুম রে সিঁড়িতা এগুলা সুন্নতে ইব্রাহিম অনায়ক। নাখর রুম 40 দিনের ভিতরে সিঁড়িয়া ফালাইতা, এটাও তাদের জন্য বিশেষ করিয়া হুকুম। নাখর রুমও সিঁড়া হইত, কারণ অজু করতে সময় নাক ফানি গিয়া পৌঁছিত, ও যত জায়গা নরম আছে অত জায়গাত গিয়া ফানি পৌঁছিত। আর নাইলে তার গোসলও শুদ্ধ হইতো নাই, আর অজু তো আর বিলকুল হইতো নাই। এর লাগি নাকের রুম রে আমরা সিঁড়িয়া ফালানি, এটা আমরা লাগে হুকুম। এটার হওয়া হয়েছে সুন্নতে ইব্রাহিম, এক সুন্নত পালন হইল আর আমরা শরীর পাক হয়ে গেল। এরপরে হাত এবং পায়ের নখ সপ্তাহবারে জুমার দিন খাটো হইল গিয়া সুন্নত। যদি কোনো পুরুষ এবং মহিলায় নখ বিলকুল যদি খাটে না, যত সুন্দর করে আসে গোসল করক তান গোসল আদায় হয়েছে না। নকুর ভিতরে যদি ময়লা ঢুকি যায় আর নকুর ভিতরে পানি যদি গিয়া পৌঁছে না, আল্লাহর বান্দার শরীরটা কি নাই বলে পাক নাই। শরীর পাক হইতো, বদন পাক। প্রথমে আমরা বদন পাক, এর লাগে বদনের মধ্যে এই অঙ্গগুলার প্রতি আমরা সারা খেয়াল করতাম। প্রথম হইল গিয়ে আমরা নামাজ পড়তে হইল গিয়ে বদন পাক। 2 নম্বরে কাপড় পাক।
কাপড়টা পবিত্র হইতো, ভাগ হইতো। এখন কেউ রাস্তার দিকে হাঁটিয়ে যাইতে সময় আখতা ফাঁকিয়ে উপরে বিটি দিছে, আর বিটার পরে এই বিটটা কত জায়গা ছিত্রি গেছে, এই কাপড়টা দৌত করতে লাগবো। বিটি গেছে, বিটি দিছে, বিটটা কাপড়ের ফড়িয়া ছিত্রি গেছে, কাপড় পুরা লাগি গেছে, হইতে এই কাপড় আপনার দৌত করতেও লাগবো। ইলা হয় না করে। তারপরে হইল গিয়া আপনার বাড়িতে আছে দুধের গাই, গাবি যখন গাবির দুধ কিরাইতে সময় দেখবা কোনো সময় গাবিয়ে ফসরাব করে, আপনি একমাত্র নিকটে আসুন, 1-1.5 হাত ব্যবধান, গাবিয়ে যখন ফসরাব করছে ওই সময় আপনি দুধও লইছেন, কিন্তু এই কাপড় লইয়া নমাজ পড়লে নমাজ হবে না। কারণ গাবিয়ে ফসরাব করছে দাঁড়াইত অবস্থায়, এটার সিটা পড়ছে, যদিও আপনি দেখলেন না আপনার কাপড় শেষ না ভাগ, শরীরও পড়লে শরীরও না ভাগ। এর লাগে আল্লাহর বন্দেগান, বলদ গরু হোক, গাই গরু হোক, মহিষ হোক, যারা প্রস্রাব করার পরে আপনার কাপড়টা নাফ হয়ে গেছে, নাফাক হয়ে গেছে, কারণ আপনার নিকটে আর যদি কোনো ছাগল যদি প্রস্রাব করে আপনার একবারে নিকটে একবারে দাঁড়ো, তাহলে ছাগলে প্রস্রাব করলে কি হইব বলে কাপড় নাফাক নাই। কারণ ছাগলে প্রস্রাব করতে একটা বসার কায়দা প্রস্রাব করি, ছাগলে একটু সাফিয়া প্রস্রাব করে নানি, এটার দ্বারা কাপড় নাপাক হইছে না। যার জন্য আল্লাহর বন্দেগান 3 নম্বর তাকসে গিয়া দেখুন নমাজের জায়গা পাক, নমাজ পড়িতাম যে জায়গার মধ্যে সেই জায়গাটা পাক হইত। আপনি ময়দান ও শহর গিয়ে নমাজ পড়িতরাম, এমন একটা জায়গার মধ্যে নমাজ পড়িতরা, কোনো ধরনের নাজাসত নাই, গোবর নাই, অন্যান্য কোনো ধরনের মলজাতীয় জিনিস নাই, আপনি নমাজ পড়ুন, এই জায়গাটা আপনি পাক বুঝছেন। আর যদি দেখুন কোনো জায়গা বা চাইতে নোংরা জিনিস দেখছেন, সেই জায়গার মধ্যে আপনি নমাজ পড়িতে না, নমাজের জায়গা পাক। এর লাগে কোনো সময় ট্রেনও হোক কিবা তো কোনো গাড়ি হোক, নমাজ পড়িতে সময় যেটা সিট আছে সব সিট আউরি নমাজ পড়িলে হইতো নাই। তবে কি বিশেষ করিয়া এটার উপরে আপনি যায় নামাজ বালা কাপড় বিছাইয়া আপনি নমাজ পড়িতে লাগব। এটা সিটও কোনো সব মানুষ সমান নেই। প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন না, হ্যাঁ, প্রস্রাব করিয়া জল ব্যবহার নাই, কেউর কাপড়ও পাক নাই, নোংরা মানুষ ট্রেনও সব ধরনের মানুষ উঠিতরা, পবিত্রতা আল্লাহ উঠিতরা, অপবিত্র আলোতে উঠিতরা। বাড়ির মধ্যে যে জায়গার মধ্যে আমরা নমাজ পড়ি, এই যে নমাজ পড়া যেটা আছে, নমাজ পড়িতে সময় যে জায়গা যেটা আছে সেই জায়গাটা আমরা পাক। অবশ্যই নমাজের জায়গা বাড়িয়ে ঘরে পাক থাকে, মুসল্লা পাক থাকে, তবে নমাজের জায়গা হইল গিয়া ও কারণে পাক কোয়া হয়েছে। আল্লাহর বান্দেগান বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে নমাজ পড়িবা, যদি জায়গাটা পবিত্র থাকে না, আউরি যদি সজদা দিলেন আপনার এটা ফরজিয়ত হইল গিয়া আপনি নমাজ আদায় করতা, এটা হইল গিয়া নমাজের ভিতরে সেই ফরজটা আদায় হইত, বাহিরের একুর ভিতরের একুর। যার জন্য বিশেষ করিয়া 4 নম্বর হইল সতর ডাকনা ফরজ। সতর ডাকনা হইতে গিয়া দেখো খালি নাবি তাকে হাঁটু পর্যন্ত নি, ও তো সতর বলে জিনাম। নমাজের সময় গোটা শরীর দিয়ে আপনি ডাকি লাইতাম। এক তো উলঙ্গ হালতে নমাজ পড়া যাইজ আছে, কোনো মানুষের যদি খাবার থাকে না একবারে উলঙ্গ, এই মানুষে বসিয়া নমাজ পড়ার হুকুম হইল। আর খাফড় তৈলা কোনো মানুষ নাই, যে নামদার খাফড় নাই, সব মানুষের খাফড় আছে, তবে একবারে খালি গায়ে নমাজ পড়িলে নমাজ হবে না। আপনার খাফড় থাকা অবস্থায় আপনি খালি গায়ে নমাজ পড়িতে না, বলে আমরা পড়েছি সতর ডাকনা ফজ, এখন আমরা খালি সতরে আরত ডাকিলেই নমাজ বলে হইত না, গোটা শরীর ডাকিতা। এখন খাবড় আছে দেখো আমরার দেশ খাবড় ফুল শার্ট হাফ শার্ট আসেন না, না আছে, নামাজ পড়িতে সময় আমরা ফুল শার্ট হইত। এটা নিয়ে উলামায়ে কেরাম হলের বিভিন্ন মত আছে, বেশিরভাগ মত হইল মকরু তাকে খালি নাই, জানি শুনি নমাজ যেন মকরু হড্ডা বাবা। এর লাগে আল্লাহর বন্দেগান যার কারণে নমাজ পড়তে সময় ফুল শার্টটা লাগাই আমরা নমাজ পড়িতাম, হাত খান গুড়িতাম, হাতর খালাই পর্যন্ত গুড়াইতো মাসলা। এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করে আমরা দেশ প্রায় জায়গা হাফ শার্ট পরিধান করিয়া নমাজ পড়িতে আসন দায়ম করিলাইছন। আকসর উলামায়ে কেরাম মখলর মত হইল গিয়া মকরুত তাকি খালি নাই।
আর আপনি যদি দায়েম করিলেন মকরুর উপরে আল্লাহর বন্দেগান আপনি গুনাহগার হইবা জানি শুনি আপনি কি করডা নমাজ রে হর হালতে হর হামেশা আপনি মকরুর হালতে ফরিদ্রাম ফার্স্ট হইল গিয়া ওয়াক্ত পাচান না ফরজ ওয়াক্তর অপেক্ষা করা আমরা আবু হানিফা বা ইমাম শাফি সাহেব এইভাবে ইমাম মগলর কল ইমাম মালিক সাহেব ইমাম মগলর কল সারার কল মোতাবেক দেখা যায় অক্তে অক্তে নমাজ রে আদায় করা আপনি জুহর রক্ত আইছে জুহর রক্ত নমাজ পড়িতা আসর রক্ত আইছে আসর রক্ত নমাজ পড়িতা মাগরিব রক্তে নমাজ পড়িতা যদি কোনো আল্লাহর বান্দা যদি ওয়াক্ত পাচান না ফরজ এটা যদি মানিয়া নেয় না তাহলে সকালে একলগে 5 ওয়াক্তর নমাজ পড়ি লাইব পড়বেন না হ্যাঁ ইলা যদি আমরা ইমাম মকলর মজহব যদি মানতাম না তাহলে আমরা ইমাম সাহেবরে যদি আমরা মানতাম না তাহলে কইলাম মানে না আমি আজ 2 দিনের নমাজ পড়িয়ে বাড়ি যেতাম কে হি এক গুরু আসর তারা ও কৌলর উপরে আমল করছে তারা প্রায় অ্যাডভান্স 2-3 ওয়াক্তর নমাজ পড়ি বার হয়ে যায় এটা মুম্বাই গেলে ভাইবা আসর বুঝাইছেন ইলের তো বাক্কা শুকিলা হওয়া গেল না কইলাম মানে আজ কুটুম বাড়ি যাইতাম আর আল্লাহর আল্লাহ কয় ওয়াক্তর পড়িলাই আর ইলা বেশি মিশা মাত হইল নে ইলা কোনো ভদ্র লোকে কইল নে আমি নমাজ এক দিনের পড়ি লাইছি কোনো চিন্তা না হালেকে এক ওয়াক্ত পড়িছে না হ্যাঁ এক ওয়াক্ত পড়িছে না ইলা তো আখতা কুটুম বাড়ি গিয়া অনগে শর্মেও পড়িতরা আর ইলে আর আল্লাহর বান্দা কইল নামাজ পড়ি আইস আমি কয় ওয়াক্ত পড়ি লাইছি কয় ওয়াক্তর নামাজ আমি পড়ি লাইছি যাই হোক আল্লাহর বান্দাগান এর লাগি ওয়াক্ত পাচান না ফরজ আমরা মসজিদে পড়িছি না ওয়াক্ত পাচান না ফরজ আল্লাহর বান্দাগান এর লাগি ওয়াক্তে ওয়াক্তে নামাজ রে আদায় করতাম আর 6 নম্বর কিতাব বলে 5 নম্বর ওয়াক্ত পাচান না ফরজ 6 নম্বর হইল গিয়া কিবলার দিকে খাড়া হওয়া আপনি নামাজ পড়িতে সময় কিবলার দিকে লক্ষ্য করতাম কিবলাটা অনুমান করতে এখন তো কম্পাস আছে গাড়ি তো বলা নামাজ পড়া পড়ছি সোয়ারির মধ্যে নামাজ পড়া পড়ছি আপনি কিবলার দিকটা মিলাইয়া নিয়ত করিয়া বাদে গাড়ি যাবায় মনে হয় যা কিবলা যে মানে আপনার সোয়ারি যেদিকে যাও আপনি কিবলার দিকে খাড়াইয়া আপনি নামাজ পড়িতাম কিবলা আর 7 নম্বর এই লোকে নিয়ত করা বলার নিয়ত লাগবো নিয়ত না করলে হবে না প্রত্যেকে আপনার আমার নিয়ত করতেও লাগবো এখন কোনো মানুষে তার জিন্দগিত পড়িছে না ছোটোবেলা কিবা তো এই মানুষে পড়িতে পারছে না আর ফাউরি উলিছে একবারে মাঝখানো বেলাইনে গেছিল গিয়া এখন আরবি শিখতে পারেন না হে তার মায়ের ভাষা বাংলা ভাষা হইলে হইব তবে আরবি নিয়ত যেগুলা অগুন দিয়ে নিয়ত করা হয় এখানে আরবি ভাষা এটা আল্লাহ সকল ধরনের পছন্দ করেন আল্লাহ যে কোরআনের ভাষা এটা আল্লাহর কালামর ভাষা আরবি নিয়ত করক আরবি দোয়াও করক আরবি আরবিটা আল্লাহর কাছে পছন্দনীয় আরবিতে আগে করে দোয়া করেন মাঝখানে নিজের মাতৃভাষা করেন তবে আপনি পারেন না যদি আপনার ভাষায় হোক আল্লাহ আমি এশার 4 রাকাত ফরজ নামাজ আমি ও ইমাম সাবর করে আমি ইক্তেদা করলাম আল্লাহর রাস্তে আমি 4 রাকাত নামাজের নিয়ত বান্ধিলাম আল্লাহু আকবার ও তো গেছে ইমাম হওয়া লাগবে ও ইমামর ঘরে আমি ইক্তেদা করলাম 4 রাকাত এশার ফরজ 4 রাকাত নামাজের ও হয়ে গেছে কোনো অসুবিধা নেই রোজার নিয়ত যদি কেউ আপনার আরবিতে পারেন না বাংলাতে নিয়ত করলে হইব মায়ের ভাষায় নিয়ত করলে হইব যদি পারেন না পারলে তো বালা আরবিতে নিয়ত করা উত্তম বালা যাই হোক আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখেন নামাজের জন্য আমরা কিছু বদন পাক লাগে কাপড় পাক লাগে জাগা পাক লাগে এগুলা শরীরগুলা আমরা পাক করিয়া ওযু করতাম ওযু সঠিকভাবে আমরা করার চেষ্টা করতাম সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ওযু না করলে নামাজ হবে না আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন বান্দারে তুমি যেই সময় নামাজের জন্য রেডি হইবাই নামাজের জন্য তুমি প্রস্তুতি নিবাই প্রথমে কি করো তোমার মুখ দাও হাত দাও মাথা মুছে করো পাও দাও 60টার হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন
এখন দেখবা কিতাব খালি কোরআন কইসন বলে মুখ দইতায় কতটুক দইতায় এর লাগে কোরআন তো নাই কতটুক দইতায় যার কারণে দেখতাম বলে আমরা বাকিগুলা কই পাইলাম ফেকার মাসলার মধ্যে পাইলাম নবীজির সুন্নতর মধ্যে পাইলাম হাদিস শরীফ পাইলাম মুখ কতটুক দইত আর মুখ কয়বার দইতাম হাত কয়বার দইতাম আঙ্গুল কয়বার খিলাল করতাম দাড়িও বা খিলাল করতাম এই যেন তিনবার নাকো পানি দেওয়া কুল্লি করা এই যেন মুছে করা সমস্ত মাথা মুছে করা সুন্নত আর 4 বাটর 1 বাট মুছে খরইল গিয়া ফরজ এটা কই থেকে পাইলাম এটা রাসূলুল্লাহর হাদিস সারা তো কোরআনও নাই সব মাসলা সব কিছু কোরআনও পাইলি না হাদিসও পাইবা কোরআনও থাকে না হাদিসও পাইবা তাও নবীর সুন্নত আল্লাহর রাসূলে দেখছেন মুখ দোয়া আমার উম্মত হলে কতটুক মুখ দইতা কতটুক মুখ দইতা আমি রাসূলুল্লাহ একটা হদ দেখাইয়া দিই আর নাইলিতা আউরি দিয়া নয় হইলি ইলা আছে না ওর বাদে অতটা জানার পরও আউরি মুখ দোয়া চলেন না নি যখন যায় চুলোর গুড়ি থাকি হঠার নিজ বালা করে খানর লতি পর্যন্ত যাইতো সুন্দর করে দোয়া হইতো অজু করা হইতো এটা প্রায় মানুষের থাড়াউড়া করে আলে আউরি উজু করে বুঝাইছো আল্লাহর বান্দাগান দেখেন বিশেষ করিয়া অজু করতে গিয়া এই যে 4টা জায়গা আমরা দোয়ার হুকুম আইল আল্লাহর যাতে হুকুম করে দিলাম হইতে গিয়াছে মূল গুড়ি কোন জায়গা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজন যেই সময় বেহেশতের মধ্যে ছিল থাকা অবস্থায় শয়তানে খুব বেশি ওয়াসওয়াস দিছে আদম ও হাওয়ারে বেহেশত কি বাইর করছি আদম ও হাওয়ারে বাইর করছে ওয়াসওয়াস দিয়া কইছে ও হাওয়া আদম বেহেশতের মধ্যে তুমি তানাছো তুমি তান আল্লাহ নিষেধ করছলা নিও গাছর ডাল লইতা না বলে বলে গাছর গুটা খাইতা না বলে আল্লাহ এখানে নিষেধ করছেন জাননি বলে না এই গাছর গোটা খাইলাইলে তুমি তান অমর হই জীবার মরতায় নাই আর বেহেশত কি কোনোদিন বাইর হইতে পারতায় নাই কি যা তো শ্বাস দিছে বুঝাইছে ও আদম হাওয়া কইলা বারবার খালি তো শ্বাস দিছে কইলা চলো খাইলাই গিয়া ও গাছর গোটা যেই সময় ফাড়াত গেছেন বেহেশত কি বাইর হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা মা হাওয়া বাট্টি আসলা ভিন্ন রাওয়ায়াত আছে এক রাওয়ায়াতের মধ্যে লেখছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা 120 হাত মা হাওয়া আসলা 80 হাত এক রাওয়ায়াত আছে আদম 80 হাত মা হাওয়া 60 হাত 40 হাত বিভিন্ন রাওয়ায়াত আছে আল্লাহর বন্দেগানের জন্য আদম লম্বা আসলা গাছর গুটা ফাড়ি লাইছন আর মা হাওয়া যেই সময় গিয়া গাছর গুটা ফাড়িতে সময় প্রথমে তার মুখটা কি কাপড় সরাইছিলাম মুখ খালি হইছিল 2 নম্বরে ওলা উপর দিকে চাইতে সময় মাথার কাপড় সরি গেছে গিয়া মাথার কাপড় সরি গেছে 3 নম্বরে আদমে মা হাওয়ায় কি করছন ওলা হাত বাড়াইতে সময় হাতর খনি পর্যন্ত কাপড় নামি গেল বাইর হয়ে গেল 4 নম্বরে মা হাওয়ায় কি করছলা উপর দিকে হাত বাড়াইছন কাপড়ের টান খাইছে ডিগি দিসলা ফার টকনু পর্যন্ত বাইর হয়ে গেছিল ও আল্লাহ জানাইলা ও আদম আর হাওয়া তোমাদের ঘর থাকি যত সন্তান আদি বিস্তার লাভ করবা এরা আমি এক গুরু মানুষরে আমি আল্লাহ অর্ডার দিব আমি আল্লাহর ইবাদত বন্দেগি করবার আগে আমার এই বন্ধকলে এই 4টা অংশরে তারা দইতে লাগবো ও মা হাওয়ার 4টা অংশ শরীরের প্রকাশ হইছিল বাহির হইছিল যার কারণে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামর যে 4টা জায়গা বাহির হইছিল আইজ অবধি আমরা নামাজ পড়ার আগে মুখ দই হাত দই পাও টকনু পর্যন্ত দই আর মাথা কি করি আমরা মুছে করিয়া থাকি করি না না এর জন্য এই 4টা জায়গা দই লোকে ফরজ এই 4টা জায়গা হইলকে দোয়া ফরজ যার জন্য বিশেষ করিয়া অজু করতে সময় আমরা সুন্দর করিয়া করতাম অজু কোন ধরনের পানির দ্বারা হইতো আল্লাহর হাবিবে ফরমাইন অজু করতে সময় তুমি ধান উচ্চা জায়গার মধ্যে যদি বসিয়া অজু করো কিবলামুখী বসিয়া যদি করো এই ব্যাপারে আল্লাহর রাসূলে কইছেন যার কারণে সুন্নতে ইস্তেহবাব হইছেন এর লাগি কিবলামুখী বসিয়া উচ্চা জায়গায় বসিয়া অজু করো এই লগিয়া মুস্তাহাব কেউ কইছেন সুন্নত ইস্তেহবাব আমরা ফুস করে গিয়া অজু করাত গিয়া প্রথমে ফাও ডুবাইলাই
নিয়মে উষা জাগাত বসিয়া অজু করতাম। আর সর্বশেষে বাম হাত দিয়ে ফাও দোয়া মোস্তাহাব। আর আমরা সর্বশেষে ফাও দইতাম, কারণ হইল গিয়া আল্লাহর বান্দাগান প্রথমে গিয়া ফাও যদি ঠান্ডাত ফেলায় নিচ থাকি ঠান্ডা আপনার মাথার মধ্যে উঠিতে পারে। এর লাগি আগে না ফাও দইয়া আমরা প্রথমে কি করতাম, উষা জায়গার মধ্যে বা তুলিয়া স্টেপ সিস্টেমে যেন আমরা অজু করি, সেই অজু করতে সময় আগে আমরার হাত থাকি মুখ থাকি দইয়া দিয়ে সর্বশেষে ফাও দইতাম। আর বাম হাত দিয়া ফাও দোয়া হইল গিয়া মোস্তাহাব। আর ফাওর আঙ্গুল কিলাল করতে খানি আঙ্গুল দিয়ে খরকা, ওটা করলে আঙ্গুল দিয়ে করলে আঙ্গুল কিলাল করা হইল গিয়া সুন্নত। তারপর ইয়া থাকছে গিয়া তখন অজু করতে সময় আল্লাহর বন্দেগান আমরা যখন অজু করা আরম্ভ করি, অজুর দোয়া করি, তবে এটা শর্ত না করা বালা। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম ওয়া আল ইসলাম হয়ে যেন আমরা দোয়া করি, এই দোয়াটা করতাম। আর আমরা অজু করতে সময় বিশেষ করে একটা হাদিস আনছন মিশকাত শরীফে, বাবু সুনানুল উজুর মধ্যে আনছন আল্লাহর রাসূলে কইছেন, ও আমার উম্মত হল সাহাবী হল, তুমি দেন অজু করতে সময় দুই হাত যখন হইবাই তখন তুমি দেন আল্লাহর কাছে দোয়া করিও, আয় আল্লাহ আমার দুই হাতের গুনারে আপনি মাফ করিয়া দেও। নবীজি ফরমান এই সময় সগীরা গুনাহ তোমার আল্লাহ মাফ করিয়া দিবা, মানে হাতের গুনারে আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, দুই নম্বরে আল্লাহর রাসূলে ফরমায় যেই সময় মুখের মধ্যে পানি দিবা কইবা আল্লাহ আমার মুখের গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা আপনি আমার মুখের ভিতরের গুনাহরে আপনি খুল্লি করতে সময় না মানে আল্লাহর কাছে দোয়া করতাম। এরপরে হইল কি আয় আল্লাহ আমি ফাও দিয়ে গুনাহ করছি, ফাও দইতে সময় ফাও গুনাহ খানাইন তারে আপনি মাফ করিয়া দাও। একদিন আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরাম ওগলারে কইলা, সাহাবী হল শুনরে দেখো সাইন ও সামনে একটা পুষ্করণী দেখায়নি, বলে হা পুষ্করণী দেখিয়া, বলে সেই পুষ্করণীর মধ্যে যদি কোনো মানুষ কন্টিনিউ গিয়াও যদি সেই মানুষে 5 বার গোসল করে শরীরে কোনো ময়লা থাকবনি, বলে জিনা। আল্লাহর রাসূলে ফরমায় মানুষ কন্টিনিউ ডেইলি যদি 5 ওয়াক্তের নামাজ পড়িলায় এই বান্দার কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আর অজু করলে সগীরা গুনাহ দুইয়া পড়ে। আর অজু করনেওয়ালার চেহারা সুন্দর হয়, শরীরের অঙ্গ সুন্দর হয়, দুনিয়ার জমিনে শেষ নাই তা কিয়ামতের দিন। আগুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু, বুখারী শরীফের প্রথম পারার মধ্যে হাদিস আনছেন আল্লাহর রাসূল ফরমায় কিয়ামতের দিন ময়দানে মাহশর সমস্ত নবী হলের উম্মত হইবা, আর আগে জমানার নবীর উম্মত হল আলাদা হইবা। সব নবী হলর যত উম্মত হইবা সবটা কি বেশি হইবা আমার উম্মত হল। আর আমার উম্মত হলর আমি পরিচয় পাই মকিলা এক ফাল যদি গুড়া থাকেন এর মধ্যে একটা সানকবালি থাকলে এগু জলদি পরিচয় করা যায়। ঠিক তেমনিভাবে আমরা নবীর উম্মত হলে অজু কষলা, হাত দইসলা, মুখ দইসলা, যতটা জায়গা দইসলা ততটা জায়গা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব। আমার নবী তান উম্মত হলরে পরিচয় করতে কোনো অসুবিধা হইত নাই। এর লাগে অজু সুন্দর করে করতাম। রাসূলুল্লাহ ফরমায় মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, জান্নাতের চাবি হইল গিয়া নমাজ, আর নমাজের চাবি হইল গিয়া পাক। চাবি দিয়ে উদাহরণ দিছ, মানে চাবি দিয়ে উদাহরণ ও কারণে দিলা যার কারণে দেখো চাবি না হইলে কি হয় না, তালা খুলে না। চাবি না হইলে তালা খুলব না হচ্ছে জি না বলা, মানে অজু ঠিক না হইলে নমাজ হবে না, পবিত্রতা না হইলে নমাজ হবে না, আর নমাজ না পড়িলে কিয়ামতের দিন জান্নাতের কোনো আশা থাকবে না। এর জন্য অজু করতে হইলে পানির মধ্যে 3টা কালার দেখতা। 1 নম্বর হইল পানির কালার দেখতা, পানির রং জাগাত আসেনি। 2 নম্বর পানির মধ্যে দুর্গন্ধ আসেনি। 3 নম্বর পানির মধ্যে মজা আসেনি। এর লাগে মুখ পানি দিলেও বুঝিলেই বা পানিটা মজা আসেনি। বাদ্যু পানি যদি হয় নোংরা টেঙ্গা টেঙ্গা করব, নাগর দ্বারা নিলে গ্রান পাইলি বা অধিকাংশ যদি দুর্গন্ধ পানির মধ্যে থাকে সেই পানি দিয়ে আপনি অজু করতা না। আর পানির যেটা কালার আছে, কিছু পানি আছে দেখতে বড় সুন্দর, আর পানি দেখবা কিছু পানি আটিয়া একবারে খসুয়া ফুইজল্লা খান গাড়ি হয়ে গেছে গিয়া, এই ধরনের পানি দিয়া আপনি অজু করলে হবে না।
আমাদের আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া এখন মনে করো আনারসর রস দিয়ে কোনো মানুষে যদি হয় অজু করিলে হইবনি, জি না। সেও যদি হয় আনারর রস দিয়া উজু করিলাই, ওই তো নাই। ওরে আল্লাহর বন্দেগান, পানি লাগবো কোন পানি? চশমার পানি লাগবো, সুয়ার পানি যেটা, কুয়ার পানি যেটা, জারি নদীর পানি যেটা, পুষ্করণীর পানি যেটা। বিভিন্ন গ্রাম বিভিন্ন বাড়িতে দেখবা পানি আছে পুষ্করণীর মধ্যে, কয়েকদিন পরে পরে রং বদলে, রং পরিবর্তন হয়ে যায়। এটা হইল গিয়ে কিছু পুষ্করণীর মধ্যে দূষর কারণে। কারণ পানির নিচে, পানির মধ্যে জিন্নাত আসন। কোন জিন্নাত? হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, জিন্নাত তিন প্রকার। এক গুঁড়ো জিন্নাত উপর দিকে চলে, আরেক গুঁড়ো জিন্নাত মাটি ভরে, আরেক গুঁড়ো জিন্নাত পানির নিচে। জিন্নাত হলাসন এর লাগে পানির মধ্যে, পানির নিচে যারা জিন্নাত তখন এরা বড় ভয়ানক। অনেক পুষ্করণী আছে যেটা পুষ্করণীর মধ্যে 3 মাস 4 মাস পরে পরে দেখবা পানির রং বদলে। এটা পুষ্করণীর মধ্যে, পানির মধ্যে জিন্নাত যেটা ঢুকি গেছে গিয়া। এর লাগে এই ধরনের দোষী পুষ্করণীর মধ্যে কেউ যদি না পাকিতি হালতে পড়ে তাহলে এই জিন্নাতে আপনারা আক্রমণ করতে পারে। দয়া করিয়া পানির মধ্যে কেউ প্রস্রাব করবা না। পানির মধ্যে গিয়া পানির যদি প্রস্রাব করেন ইচ্ছাকৃত অবস্থায় আপনি গুনাহ কবিরা করবা। এক গুঁড়ো মানুষের যদি ইলা থাকে, পানি দেখা মাত্র বা পানির মধ্যে পড়ার লগে লগে প্রস্রাবর বেগে ধরে, এটা একটা রোগ, কিডনির সমস্যা আছে। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইলা যদি বুঝন তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য। আর পানির মধ্যে কোনো দিন আল্লাহকে ওয়াস্তে প্রস্রাব করবা না, গুনাহ কবিরা। পানির মধ্যে প্রস্রাব করতাম না। আর দোষী পুষ্করণীর মধ্যে কেউ যদি গিয়া প্রস্রাব করি দিন আর কিবা তো নাপাকি হালতে যদি অধিকাংশ তখন ফলন, তাহলে ওটার জিন্নাতে আপনার ক্ষতি করলে তো পারে। পানির জিন্নাতে, পানির মধ্যে আছে না আমরা কোন বয়তল সতল এগুলো আল্লাহকে এগু জিন্নাত। এর কারণে এগু বড় মারাত্মক। এগু পানির থাকে, মাটির থাকে, নোংরা জায়গার থাকে। কোনো কারণে বিলওয়ালা জায়গা যেটা আছে তার দেখবা কিছু তখন বড় বড় নদীর কিছু একটা কোনার তখন না তখন নদীর এখন ঠানিঙ্গ তখন এটাই নাপাকে আলোতে পাইলে বেশিরভাগ ধরন। খেয়াল করছেন নিমা আল্লাহর বান্দাগান। এর জন্য বিশেষ করিয়া অজু করতে হইলে এই ধরনের পানি লাগবো, পবিত্রময় পানি লাগবো। সেই পালা পানি দিয়ে আপনি অজু করতাম। মুসলিম শরীফ একটা হাদিস আছে, একদিন রাসূলুল্লাহ জামাতের সহিত নমাজ পড়াইবার সময় নমাজের মধ্যে গলত হয়ে গেল গিয়া। নমাজের শেষে রাসূলুল্লাহ জানাইলা খার অজুর মধ্যে নকসান আছে। একজন সাহাবী কইলে, ইয়া রাসূলুল্লাহ আমার অজুর মধ্যে ত্রুটি আছে বলে। খেনে বলে, ইয়া রাসূলুল্লাহ জমাত ধরার জন্য, জমাত পাওয়ার লাগিয়ে আমি একটু তাড়াতাড়ি মসজিদের মধ্যে অংশগ্রহণ করলাম। নবীজি ফরমায়, তুমি সঠিকভাবে অজু না থাকার কারণে, তোমার অজুর মধ্যে ত্রুটি থাকার কারণে আজকে আমি নমাজও বেড়া খাই নিলাম। এর তাকি একটা দলিল হইল ইমাম সাহেব মাঝে মাঝে নমাজ আখতা বেড়া খায়, খালি ইমামর দোষ নাই। কোনো মুক্তদির উজুর মধ্যে যদি নকশান থাকে, ত্রুটিও থাকে, যত সুন্দর করে জীবনে অজু পড়বা তত সুন্দর করিয়া নমাজ পড়িতে পারবা। নমাজ সুন্দর করে পড়া যায়। আর যত নমাজ সুন্দর করে জীবনে পড়িতে পারবা তত জীবন আল্লাহ আপনার আমার সুন্দর করে বানাইয়া রাখবা। নমাজ আটটা ব্যতিক্রমে, এখন কজা হয়েছে ইচ্ছাকৃত অবস্থায় না, ব্যতিক্রমে। ইচ্ছাকৃত অবস্থায় আপনি কজা করলে ই কজা বাদে আদায় করবা কবুল হইতো নাই। বিশেষ অসুবিধা, রাস্তার ব্যতিক্রমে, মারাত্মক কোনো অসুবিধায়, বিশেষ অসুস্থতার কারণে নমাজ আপনার কজা হয়েছে, পরে কজা ফরজ খালি আদায় করিলাই, অক্ত অক্তে আদায় করক্কা। এই কজা নমাজ আপনি আদায় করি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আল্লাহ আমি অমুক দিন মাগরিব রক, আল্লাহ অমুক দিনে শারক, ব্যতিক্রমে আল্লাহ আমার কজা হয়ে গেছে, আল্লাহ আমি কজা নমাজ খান আদায় করলাম, আল্লাহ আপনি আমার সময় মতো নমাজ পড়তাম পারছি না, আমার কজা নমাজটারে আপনি আদায় করক্কা। নমাজ কজা আদায় করতে লাগে। ব্যতিক্রমে ইলে অ্যাক্সিডেন্ট হয় না নি এখন আখতা বাই চান্স ইলা ওই যায় কোনো ব্যতিক্রমে কোনো রানিং দৌড় থাকলে কজা কিন্তু আদায় করা লাগে, কজা আদায় করতে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া দেখেন
অজুর সময় আমরা যদি পারি মিসওয়াক করতাম, মিসওয়াক যেটা দাম মাত্র 20 টাকা, বেশ দাম না 20 টাকা।